আজকে আমরা সিসেলসের অন্যতম সুন্দর একটি জায়গা, সেটি হলো সাউথ সুইসি। তো আমরা চলে আসছি সাউথ সুইসিতে ঘোরার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো সাউথ সুইসির সুন্দর প্লেসটাকে। তো এখানে কিছু এই সাউথ সুইসির ঠিকানাপত্র দেওয়া আছে। সেইটা হলো সাউথ সুইসি পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা যাবো সোজা এই জায়গাটা দিয়ে। তো আমাদের আরও দুজন লোক এখানে অপেক্ষা করতেছে। কিন্তু যদিও ঘুরতে আসলে তো একটু কষ্ট করতে হবে। তো আজকে প্রচুর বৃষ্টি নামছে। বৃষ্টির মধ্যে আমাদের এই সিঁড়ি দিয়া নামবো নিচের দিকে, কিছুক্ষণ পরে আবার আমরা উপরের দিকে উঠবো। তো এটা দেখেন কতটা ডিপ জায়গা। এই যে সো ঘোরাটাই মনে হইতেছে রিক্স, ভিডিও করাচ্ছে মানে দেখে দেখে ঘুরতে হইবে। সো প্রবাসে কাজের পাশাপাশি ঘোরাঘুরি আসলে এটা অনেকটা সৌভাগ্যের মতো। সো অনেক সময় আমার পুরনো অভিজ্ঞতা, প্রবাসে কাজের সময় আসলে ওইভাবে ঘোরার সুযোগ পাওয়া যায় না, সব সময় কাজের অনেক প্রেশার থাকে। তো আমরা যেখানটাতে আছি মোটামুটি কাজের প্রেশার আছে যদিও, কিন্তু তারপরও সময় সুযোগ পাই। তো সেই সুবাদে আমরা কিন্তু অনেক ঘুরতে পারি। তো অনেক জায়গায় ঘোরা হয়, সব ভিডিও আসলে এভাবে দেওয়া হয় না। তো এই হলো বিষয়। তো মাঝে মধ্যে এখন থেকে ভাবছি আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব এবং সেশালসের সৌন্দর্য নিয়ে কথা বলবো। তো এখন একদম খুব গহীন একটা জঙ্গলের মতো আমরা এখান দিয়ে যাইতেছি। তো ন্যাচারাল যে প্রকৃতিটা এটা আর কি আমরা দেখতে পারবো। তো আমাদের সাথে কিন্তু আরও অনেক ঘুরতে আসছে, ফরেনিয়ার আসছে, লোকাল লোকজন আছে। তো তারাও কিন্তু এখানে ঘুরতে আসছে। একদম নিরাপদ বলা যায়, তবে যাওয়াটাই ডিফিকাল্ট। এখানে আসলে চলাচলটা খুবই কঠিন আসলে, দেখে না। সো এইগুলাকে আমরা ওভারকাম করে যাইতে হবে। সো ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা গাছের এই যে গোড়ালি, এখন বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে জায়গায় জায়গায় যে পানি লেগে গেছে, এখানে যাওয়াটা খুবই কঠিন। দেখেন শিকড়িয়াটা অনেক। তো জঙ্গল এবং প্রকৃতির সাথে ঘুরে বেড়ানো মানে এটা যে কতটা আনন্দের, এটা যে কতটা উপভোগীয়, মানে না আসলে ন্যাচারাল ভিউগুলো না ইয়া করলে সত্যি পাওয়া সম্ভব না। তো এতক্ষণ তো নামলাম, এখন তো অনেক হার্ড পরিশ্রম, তবে তাও ভালো লাগে ঘুরতে। দেখেন মানে কতটা উপরে যাইতে হবে এইভাবে হাইটা হাইটা। তো বৃষ্টি নামাটাতে আর কি ঝামেলা। বৃষ্টি না নামলে খুব ভালোভাবে আমরা যাইতে পারতাম। বৃষ্টি নামে জায়গাগুলো অনেক পিছলা হয়ে গেছে। তো তারপরও ঘুরতে আসছি এই জন্য আর কি যাওয়া। তো অনেক হয়রান লাগতেছে আসলে, অনেক উঁচু নিচু জায়গা। এখান থেকে যদি আমার নিচটাতে দেখেন, আমি অনেক দূর চলে আসছি। মোটামুটি আমরা গাড়ি দিয়েই এত উপরে আসছি। তো এখানে যদি হাইটে আসতাম তাহলে আমাদের 2 দিন লাগতো। তো এত বিশাল বড় পাহাড়, আমি সর্বশেষ কোথায় উঠি মানে এই চূড়াটা আপনাদেরকে দেখাবো। এই ন্যাচারাল বিউটি এটা দেখার জন্য প্রচুর টুরিস্ট কিন্তু এখানে আসে। তো আমরাও আচ্ছা হ্যাঁ না, हाँ बढ़िया एकदम। তো প্রচুর হার্ডওয়ার্ক, অনেক পরিশ্রমের সৌফলে ঘোরাঘুরিতে। তারপর সিসেল থেকে যখন যাইব তখন এটা স্মৃতি হিসাবে থাকবে। ও সো
সো অনেক অনেক পরিশ্রম। আছে লোক আছে ভাই বাংলাদেশি তো বোঝাই যায় না। না না আমি বাংলাদেশি না আমি ইন্ডিয়া 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 বাংলা ওকে বাংলাদেশি ভাষা যেহেতু এক, হ্যাঁ হ্যাঁ বাংলায় মনে হয় একটা চলো জয় বাংলা ভালোবাসা কাজ করে আর কি। ওকে বাই। সো আমি মনে করলাম বাংলাদেশি, পরে দেখি না ইন্ডিয়ার বাংলাদেশি ভাই। তো যাই হোক, ভাষার জন্য আসলে মানুষের মধ্যে একটা ভালোবাসা কাজ করে। তো ভিডিওটা অনেক লং হয়, এই পর্যন্তই। আমি আরও পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, কোনো কাটাকাটি নেই, একদম ন্যাচারাল লাইভ ভিডিও, কোনো এডিট নাই। সো এইটাই। ওকে বাই।